মাতোয়াইল ল্যান্ডফিল থেকে বর্জ্য রিসাইকেলে নতুন সম্ভাবনার বন্দোবস্ত করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্জ্যকে সম্পদে রূপান্তরের জন্য কোরিয়ান কোম্পানির সাথে চুক্তি করেছে ডিএসসিসি। প্রতিদিন এখানে জমা হচ্ছে ৩.৫ থেকে ৪ হাজার টন বর্জ্য। দুর্গন্ধ ও পরিবেশ দূষণের এই এলাকার চিত্র আগামী ৬ মাসের মধ্যে পাল্টে যাবে বলে আশা করছে ডিএসসিসি। সুমন মাহমুদের প্রতিবেদন। প্রতিদিন ৩.৫ থেকে ৪ হাজার মেট্রিক টন বর্জ্য জমা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইল ল্যান্ডফিল্ডে। বছরের পর বছর ধরে স্তূপ কেবল পরিবেশকেই দূষিত করেনি, স্থানীয়দের জীবনেও নিয়ে এসেছে চরম অস্বস্তি। এই চিত্র এবার পাল্টে যেতে পারে। এখানকার বর্জ্যকে রিসাইক্লিং করে সম্পদে পরিণত করতে প্রকল্প নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই জন্য চুক্তি হয়েছে কোরিয়ান কোম্পানির সাথে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই পাইলট প্রকল্পের কাজ চলবে। মাতোয়াইল ল্যান্ডফিল থেকে মূলত বিভিন্ন ধাপে ৪টি পণ্য উৎপাদন করা হবে। এর মধ্যে থাকবে মিথেন গ্যাস, জৈব সার, ভিটামিন তৈরির উপাদান সহ আরও অনেক কিছু। মিথেন গ্যাসটাকে আমরা এক্সট্রাক্ট করে এটাকে সিএনজি স্টেশনে আমরা যদি ইউজ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি কোরিয়ান কোম্পানির মাধ্যমে। আরেকটা প্রোডাক্ট হলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিতে কোল হিসাবে ইউজ করা হয় জ্বালানি, এই কোলের সাবস্টিটিউট হিসাবে এখান থেকে প্রোডাক্ট বের হবে। সিটি কর্পোরেশন বলছে বর্জ্য পুনর্ব্যবহার বা রিসাইকেল করে এখান থেকে উৎপাদন হবে নানা উপযোগী পণ্য। এতে যেমন কমবে বর্জ্যের চাপ, তেমনি পরিবেশও হবে দূষণমুক্ত। ফায়ার হাইড্রেন্ট তো ছিলই না, ট্রিটমেন্ট প্ল্যান্টটা যেটাও ছিল সেটাও অতটুকু কার্যকর ছিল না। সয়েল কাভারও কিন্তু আমরা ঠিক মতো দেই নাই। সো এই সবগুলি কিন্তু আমরা কার্যাদেশ দেওয়া হয়ে গেছে। আমাদের যে একটা অস্বস্তিকর একটা পরিবেশ চারিদিকে, আশা করছি এটা আপনি ৪ থেকে ৫ মাসের ভিতর আর দেখবেন। বিশেষজ্ঞরা বলছেন বর্জ্য থেকে সম্পদ উৎপাদনের এই প্রক্রিয়া খুবই আধুনিক। দীর্ঘদিনের জঞ্জাল সরানোর এমন উদ্যোগ দেশীয় বিশেষজ্ঞদের যুক্ত করলে ভালো ফল পাওয়া যাবে বলেও মনে করেন তিনি। দক্ষিণ সিটি কর্পোরেশন যেই মিথেনকে ব্যবহার করার জন্য যেই প্রকল্প পরিকল্পনা করছে সেটি তুলনামূলকভাবে আপডেটেড, এবং সেখানে আমরা একদিকে যেরকম বায়োলজিক্যাল ওয়েস্টগুলো আলাদা করে যেগুলো রিইউজ করা যায়, প্লাস্টিক ওয়েস্টকে রিইউজ করা যায়, এবং অন্যান্য রিইউজ এবং রিসাইকেলেবল ওয়েস্টকে আলাদা করে এবং ডিগ্রেডেবল ওয়েস্ট থেকে মিথেন জেনারেট করে সেটি ব্যবহার করার যে পরিকল্পনা সেটি তুলনামূলকভাবে আপডেটেড এবং তুলনামূলকভাবে বলা যায় যে এটি কার্যকর হতে পারে। এই প্রকল্প বাস্তবায়ন হলে বায়ু দূষণ যেমন অনেকটা কমে আসবে, তেমনি মাতোয়াইল এলাকায় যাতায়াতে এখন যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় সেটিও আর থাকবে না। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।